সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই মর্নিং ওয়াক থেকে ফিরে কিছুক্ষণ বাদেই আজকে মর্নিং ওয়াকে গিয়ে শরীরটা ভালো লাগছিল না, তাই বেশিক্ষণ করিনি, হাঁটিনি বেশিক্ষণ, চলে এসেছি। ভাবলাম এসে একটা রান্না আছে, ওই রান্নার চিন্তা মাথায় ঘুরছে, যার জন্য আর মর্নিং ওয়াকের বেশি দম হয়নি। তা আজকে তোমাদের আমি একটা রান্না করে দেখাবো, বাঁধাকপি একটু নতুনভাবে, ডিম দিয়ে, ভেজ না নন ভেজ করব। ডিম দিয়ে করব, কারণ বাঁধাকপি একঘেয়ে খেতে খেতে না কেউ আর এমনি ভেজ খেতে চায় না। তার মধ্যে এখন মটরশুঁটিও নেই ঘরে, আনলে হয় বাজারে পাওয়াই যায়, আর আনিনি, এর জন্য ডিম দিয়ে করছি। কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। দেখো, কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার একটু আলু দেবো, অল্প একটু, আলুগুলো একটু ভেজে নেবো। আলুগুলো একটু নুন দিয়ে ভেজে নেবো, একটুখানি, খুব বেশি না, এই একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখবো। তাহলে কি আলুটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, আলুটা দেবো তো পরে, আর অল্প একটু আলু, সেই জন্য। সবাই খাবো বলেই আলু দিচ্ছি, তাহলে আমরা দুজন যদি খেতাম আলু দেওয়ার প্রশ্নই ওঠে না। আলুগুলো অল্প একটু নেড়ে চেড়ে ভাজা করে নামিয়ে রেখেছি। এবার দেব ফোড়ন, এমনি নর্মাল রান্নার মতনই, শুধু ননভেজ বলে পেঁয়াজ দেব, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটা। দিলাম হচ্ছে তেজপাতা, দেব সাদা জিরে, আর দেব হচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এই হচ্ছে ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এই যে গরম মশলার মধ্যে এই পেঁয়াজটা দিলাম না, এটাতেই একটা অন্যরকম টেস্ট চলে আসে বাঁধাকপিটা। পেঁয়াজ একটু ভাজা ভাজা হোক, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা, আদা গ্রেটারে করে রেখেছি, আর কাঁচা লঙ্কাটা একটু থেতো করে রেখেছি। আদা কাঁচা লঙ্কাটার কাঁচা গন্ধ যাওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে একটা পেস্ট বানিয়ে রেখেছি, ধনে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে দেবো। দিয়ে একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। জল দিয়ে করেছি এর জন্যই, আর জল দেওয়ার ব্যাপার নেই। খেতে খুব সুস্বাদু হয় আর ভালোও লাগে। ডিমটা একদম লাস্টে, ডিমের ফাংশন একদম লাস্টে। আর আদা কাঁচা লঙ্কাটার একটু কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমার জলে ভেজানো মশলাটা ওটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হোক। এবার দিয়ে দেবো নুন, কারণ আলু ভাজাতেও আমি নুন অল্প করে দিয়েছি। আর বাঁধাকপিটাও আমি একটু ভাপিয়ে জল ফেলে দিয়েছি, তাহলে এই বাঁধাকপির একটা বিচ্ছিরি গন্ধ হয়, তো ওটা ভালো লাগে না। অনেক কিছু আজকাল কায়দা করতে হয় যেন না রান্না করতে হলে। আর দিয়ে দেবো দুটো টমেটো কেটে রেখেছি, টমেটো। এগুলো একসঙ্গে সব ভাজা ভাজা হোক, তারপরে বাঁধাকপি যেটা ভাপিয়ে রেখেছি ওটা ছেড়ে দেবো, এই মশলার মধ্যে দিয়ে ঢেকে রেখে দেবো। দেখো মশলাটা কিরম ভাজা ভাজা হয়ে গেছে, পাশ থেকে তেল তেল ছেড়ে এসছে, টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার বাঁধাকপিটা ছেড়ে দেবো, অল্প করে ছেড়ে ছাড়বো, আর নাড়াবো, নাড়লে না পুরোটার মধ্যে ভালো করে মিক্স হবে না। এই ভাপিয়ে নিলে না এই একটা কাঁচা গন্ধ যে সেটা চলে যায়।
আর সেই গন্ধটা না থাকলে খেতে খুব ভালো লাগে। আর আগে এই কাঁচা গন্ধটার জন্যই খেতাম, মনে আছে মা রান্না করতো, কিচ্ছু দিত না, শুধু একটু, এখন বুঝি জিরা, আগে তো আর সব বুঝতাম না, টমেটো কেটে যখন মটরশুঁটি থাকতো দিত, না হলে না দিত, দিয়ে একটু ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা দিয়ে বাঁধাকপিটা বসিয়ে রাখতো ঝুড়ি ঝুড়ি করে কেটে। আর খুব মাখো মাখো করতো না, একটু ঝরকা ঝরকা হতো আলু দিয়ে, দারুণ লাগতো খেতে। এখন আর সেই দিন কোথায়। সমস্ত বাঁধাকপিটা মশলার মধ্যে দিয়ে দিয়েছে, এবার একটু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে এবার ঢেকে হতে দেব, একটু মানে মজতে দেবো আর কি যাকে বলে, ঢেকে দিই। তারপর আবার, আর আমরা যখন বাঁধাকপি খেতাম তখন এই সময় কোথায় বাঁধাকপি, সেই অক্টোবরে পাওয়া যেত, শীতকাল ছাড়া বাঁধাকপি নেই। আমার মনে আছে আমার বাপের বাড়ি তো ব্রাহ্মণ, ভোগে দিত এই বাঁধাকপি, ফুলকপি, পালং শাক সব লক্ষ্মী পুজোর ভোগে দেওয়া হতো, তারপরে আমরা সব খেতাম। মূলো, ওই লাবড়া তরকারিতে মূলো দিত তখন। এই হচ্ছে আগেকার দিন। এবার গ্যাসটা একটু সিম করে দেবো, পুরো না, একটু সিম করে হতে দেবো। দেখি কি কন্ডিশন হলো, ঢেকে রেখে গেছিলাম। লেগে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে আমার বাঁধাকপিটা। বাঁধাকপিটা আমার মোটামুটি রেডি। এবার আবার একটু সিম করে রেখেছি, ঢেকে রাখবো। এবার ডিমটা রেডি করব। ডিমটা যে সেদ্ধ করে ছুলে রেখেছি, এবার ডিমটাকে কেটে নিই, তোমাদের দেখাচ্ছি। ডিমটা এইভাবে সুতো দিয়ে এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। ডিম কাটাটা তোমাদের একবার দেখিয়েছিলাম সুতো দিয়ে, তাড়াতাড়ি বলে আর তোমাদের আজকে আর শেয়ার করলাম না। এবার এটাকে একটু বেসনে চুবিয়ে চুবিয়ে ভাজবো, আর বাঁধাকপির ওপরে রাখতে থাকবো, রেখে জাস্ট একটু ওপর নিচ করে ব্যাস কমপ্লিট বাঁধাকপি। এক একটা পিস নেব, এই বেসনের মধ্যে একটু জাস্ট কোটিং করব, যেদিকটা কুসুমটা আছে সেদিকেই কোটিংটা মেনলি করে, কুসুমের দিক করেই দিয়ে দিতে হবে তেলের মধ্যে। এইভাবে সবগুলো ডিম ভেজে নেব এক এক করে। প্রথমে 3-4টে করে ভাজবো, একবারে বেশি দিলে তো বেরিয়ে যাবে কুসুমটা, না তাতেই বেরিয়ে যায় মাঝে মাঝে, কুসুমের দিক করে দিয়ে দিতে হবে। এইভাবে সবগুলো ডিম ভেজে নেব, প্রথমে 2টো দিয়ে ভেজে তুলে নিই, তারপরে আর বাকিগুলো দেবো 2-4টে করে করে। এক এক করে সব ডিমগুলো ভেজে নিয়েছি, এবার ডিমগুলো ওপরে সাজিয়ে দেব। আর কোনো ভয় নেই, বেসন দিয়ে কোটিং করা, বেরোনোর কুসুম, কোনো ব্যাপার নেই। দারুণ টেস্ট লাগে, একবার তোমরা বানিয়ে খেও। এই একটু ঝামেলা এই আর কি, খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, সেটাই হচ্ছে ব্যাপার। এক এক করে সাজিয়ে দিলাম। এবার ওই তেলটা যেটার মধ্যে ডিম ভেজেছি সেটা ওপরে দিয়ে একটু ওপর নিচ করে গ্যাস অফ করে দেবো। নাড়িয়ে নিয়েছি, একটু ওপর নিচ, জাস্ট বেশি না। এবার ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে ঢেকে ব্যাস স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখবো, পরে বাড়বো। এই হয়ে গেল আমার বাঁধাকপি। দারুণ লাগে খেতে ডিম দিয়ে বাঁধাকপি। একঘেয়ে তো মাছের মাথা দিয়ে, তারপরে নিরামিষ এরকম তো করে খেয়েইছো, একবার এই ডিম দিয়ে করে খেও, দারুণ লাগে। ঠিক এইভাবে করে যেরকম বাঁধাকপি করে, তার মধ্যে শুধু পেঁয়াজ দিতে হবে, আর আদা কাঁচা লঙ্কা তো এমনিতেই দেওয়া হয়। আমার বাঁধাকপি রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, ডিমের বাঁধাকপি, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করো। আমি যা যা ভিডিও দেব সব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই চলে যাবে। আজকের দিনটা তাহলে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।